নমস্কার, আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারের সবাই খুব ভালো আছে। আরএস ফ্যামিলির সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে ঠিক এই সময় থেকে ব্লগটি শুরু করলাম। আজকে হচ্ছে শনিবার। আজকে কিন্তু অনেক সকাল থেকেই ব্লগটি শুরু করলাম। বাচ্চারা কিন্তু এখনো স্কুলে যায়নি, হাজব্যান্ড তো ডিউটি যায়নি, তো সেই জন্যই ঝটপট করে কিছুটা আলুর পরোটা বানিয়ে নিচ্ছি। বাচ্চাদেরকেও দেব আর হাজব্যান্ডকেও দেব। রীতিশা রুটি সবজি নিয়ে গেলেও শ্বেতা কিন্তু রুটি সবজি সেরকম একটা খেতে চায় না। ওকে নানা রকম কিছু একটু বানিয়ে দিতে হয়, আর সেই জন্য আজকে একটু সকাল করে উঠেছিলাম, তো ভাবলাম আজকে দুটো কাজই করি, বাচ্চাদের নাস্তাটাও বানাই আর আপনাদের সাথে একটু শেয়ারও করি। তো যাই হোক, এখানে পরোটাটা বানিয়ে নিয়েছি। এবারে আমরা কিন্তু চা নাস্তাটা করে নেব, আর বাচ্চাদেরকে কিন্তু এর মধ্যে স্কুলে পাঠিয়ে দিয়েছি। নাস্তা করে নিলাম, করে ছাদে গেছিলাম, গাছগুলোয় কিছুটা জল দিলাম। এদিকে হাজব্যান্ড কিন্তু স্নান করে রেডি হয়ে গেছে, ওর জন্য লাঞ্চটা প্যাক করে দিচ্ছি। লাঞ্চে দেব একটুখানি শসা। যেহেতু গরমকাল পড়ে গেছে, সেহেতু শসাটা কিন্তু খুবই উপকার। এই গরমের সময়তে কিন্তু শসাটা অনেকটা জলের কাজ করে, জলের পূর্তিটা পুরো করে। তো যাই হোক, অনেকটা কিন্তু শসা দিয়েছিলাম, একটুখানি বাঁচিয়ে দিয়েছিলাম। পরে কিন্তু হাজব্যান্ড আবারও তার পুরো শসাটা ডাব্বার মধ্যে নিয়ে নিয়েছিল। আর এখানেতে 3টে পরোটা প্যাক করে দিলাম। 3টে পরোটা এই জন্য দিলাম, সেই যে সকালে চা নাস্তা করেছিল তারপরে আর খায়নি, ওই জন্য দিয়ে দিলাম। এখন দোকানে গিয়ে একটা খেয়ে নেবে, বাকি দুটো পরে খেয়ে নেবে। আর এই তো ও একদম রেডি সেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে, আর বাইরে কিন্তু অটো অপেক্ষা করছে। চলুন ওকে এবারে ডিউটিতে টাটা বাই বাই বলে দিই, তারপরে অনেকটা কিন্তু নিশ্চিন্তি। এই সকালবেলা ঝামেলাটা যে কি ঝামেলা তা বলে প্রকাশ করা যাবে না। আবারও আসলাম আধা ঘন্টা পর। ওরা যাবার পরে একটুখানি বসেছিলাম, ফোনটা নিয়ে ঘাঁটাঘাঁটি করলাম, তারপরে আবারও লেগেছি নিজের কাজে। কালকে তো কিচেনটাকে আমি সুন্দর করে গুছিয়ে বাগিয়েছিলাম একদিকের কোণটা, আর কিন্তু ডাব্বা ডুব্বিগুলো রয়েই গেছিলো। আজকে ভাবছি সেগুলোকে একটু পরিষ্কার করব। তার আগে কিচেনটা যেমন ক্লিনিং করি, হালকা হাতে ক্লিনিং করে নিয়ে বাসন কটা মেজে নিচ্ছি। তারপরে তো আজকে ডাব্বা ডুব্বিগুলো ডিপ ক্লিনিং করতে হবে। তো যাই হোক, এখানে বেশ কয়েকটা বাসন সকালবেলা কিন্তু প্রতিদিন হয়ে যায়, যেহেতু একটা লাঞ্চের ব্যাপার আছে, তারপরে বাচ্চাদের স্কুলের ব্যাপার আছে, তারপরে সকালের নাস্তার ব্যাপার আছে। মোটামুটি সবই এই কিন্তু সকালবেলাতেই প্রায় দিনই হয়ে যায়, তো এতগুলো বাসন তো হওয়াটা স্বাভাবিক। চলুন তাহলে ঝটপট করে বাসনগুলোকে ধুয়ে নিই, তা না হলে যে কোনো কাজে যদি একটুখানি আলসামি করে যায়, সেই কাজগুলোই কিন্তু অনেকটা টাইম লেগে যায়। যেহেতু বাচ্চাদের 12:30 স্কুলে ছুটি হয়ে যাবে, সেহেতু কিন্তু আমাকে ওই 12:30 টার্গেট করেই সমস্ত কাজটা কমপ্লিট করতে হয়। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 9:45 মতো। চলুন তাহলে কথাটা কম বলে কাজটা আগে কমপ্লিট করি, তারপরে আবারও আসছি। আর এই তো এবারে বেড কভারটাকে চেঞ্জ করে নেব। বেশ কয়েকদিন হলো পাতা হয়েছে, আজ চেঞ্জ করব কাল চেঞ্জ করব করে করে হচ্ছেই না। তারপরে ভাবলাম আজকে তো শনিবার, বাচ্চাদের স্কুলের ড্রেসও পেয়ে যাব, তো একবারে মেশিন লাগিয়ে দেব। আর যেহেতু মেশিন লাগাবো, সেহেতু কিন্তু দুটো বেড কভারই একসঙ্গে চেঞ্জ করে দেব। মেশিনে যখন কাপড় দেওয়া হয় দেখবেন বেশ অনেকটা কাপড় না হলে কিন্তু ধুয়ে পোষায়ও না, আবার লোকসানও আছে। অল্প একটু কাপড়ের জন্য কি মেশিন ইউজ করব? এক তো কারেন্টও পুড়বে, উপরন্ত অনেকটা কিন্তু সার্ফ লাগে ওই মেশিনে কাচতে গেলে। সেই জন্য বেশ অনেকটা পরিমাণে কাপড় হলে, বা এই দুটো বেড কভার হলে, একটু মশারি টশারি হলে, সব রকম হলে তবেই কিন্তু মেশিন লাগাতে মজা লাগে। আর এই তো বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নিয়ে এরপরেতে কিন্তু বেড কভারটাকে পেতে দেব। আর এই যে পুরনো কভারগুলো লাগানো আছে, কভারগুলোর গ্লেজ এত সুন্দর, যত কাচা ধোয়া হয় তত যেন নতুনের মতো লাগে। তো যাই হোক, এখানে কভারটাকেও পরিয়ে দিলাম। এবারে বেডশিটটাকে লাগিয়ে দেব। এটা কিন্তু ডবল বেডের বেড কভার,
তো যাই হোক এখন এইটা সিঙ্গেল বেডেই লাগিয়ে দিচ্ছি, দুদিক দিয়ে অনেকটা করে ঝুলছিল। তো যাই হোক ওই জন্য আজকে কিন্তু ঝোলা অবস্থায় ছেড়ে দেব না, আজকে সব দিকটাই গুঁজে দেব আর পায়ের দিকটা একটুখানি ঝোলা অবস্থায় রেখে দেব। আর এই তো সাথে সাথে আমার একদম সুন্দর করে বেডটাকে গুছানো হয়ে গেল। কভারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো বন্ধুরা চলে আসলাম কিচেনে। কালকে কিচেনটাকে গুছিয়েছিলাম, যারা কালকের ব্লগ দেখেছেন তারা জানবেন, কিন্তু ডাব্বাগুলোকে আমি পরিষ্কার করিনি। সেই জন্য মনটা যেন কোথাও একটু খুঁতখুঁত করছিল যে এত সুন্দর করে কিচেনটা গুছালাম আর ডাব্বাগুলোকে আধুরা ছেড়ে দিলাম। সেই জন্য আজকে একটু এখানটার লুকটাও চেঞ্জ করব আর এখানে ডাব্বাগুলোকেও একটু পরিষ্কার করে নেব। যদিও খুব একটা নোংরা নেই, তবু কিন্তু সপ্তাহে একবার এরকমভাবে পরিষ্কার করে নিলে মনেরও শান্তি, আবার কাজেরও পরিষ্কার। তো যাই হোক এখানে সবার প্রথমে এই র্যাকটাকে খালি করলাম। আর এই যে কটা পাঁপড় দেখছেন, এগুলো বাপিমা যখন এসেছিল তখন থেকে কাটা অবস্থায় ওইভাবেই রাখা ছিল। এবারে ভাবছি ভেজে খেয়ে নেব, নাহলে খারাপ হয়ে যাবে। আর এখানে একটু ভীম জেল জলের মধ্যে মিক্স করে নেব, নিয়ে এবারে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। খুব একটা ঘষে পরিষ্কার করতে হয়নি, তার কারণ দেখে বোঝাই যাচ্ছে, আশা করছি আপনারা বুঝতে পারছেন যে নোংরা কিন্তু তেমন একটি নেই, তবুও একটু ওরই মধ্যে ঘষে পরিষ্কার করে নিলাম। এই যে সাইডে জালি জালি মতোগুলো, ওইগুলোতে কিন্তু একটু নোংরা ছিল, তার কারণ ওগুলো যখন পরিষ্কার করা হয় না তখন এই যে জালি ঘষছি, ওই ঘষা যে সাবানগুলো ওগুলো কিন্তু ওইগুলোতে যে জমে যায়, তো ওগুলো খুব একটা ভালোভাবে পরিষ্কার করা যায় না। ব্রাশ দিয়ে ঘষে ঘষে এর আগের বারে পরিষ্কার করেছিলাম, সেই জন্য এখন একটু হালকা হাতে করতে মনে হচ্ছে যেন পরিষ্কার হয়ে গেল। আর এই তো এবারে একটু ভিজে কাপড় দিয়ে ভালো করে পুছে নিলাম। আর এখানে টাইলসগুলোকেও একটু পরিষ্কার করে নিচে স্ল্যাবটাকেও পরিষ্কার করে নিলাম। আর এরপরে চলে আসলাম এই যে ডাব্বাগুলো, এইগুলোতে কিন্তু যেই থেকে চিপনি লেগেছে সেই থেকে একটা জিনিস লক্ষ্য করছি যে একটা তেল চিপচিপানি ভাব হতো না, সেই জিনিসটা কিন্তু এখন আর নেই। ওই যে জাস্ট হালকা ওপরে হালকা হালকা যে ডাস্টগুলো জমা হয় সেগুলোই, যদিও প্রায় দিনই পরিষ্কার করে দিই সেই জন্য কিন্তু অতটা নেই। আর এই তো একবার স্কচ ব্রাইট দিয়ে, একবার এই ভিজে কাপড়টা দিয়ে, তারপরে একবার শুকনো কাপড় দিয়ে এইরকমভাবে সমস্ত ডাব্বাগুলো পরিষ্কার করব। আর একটা করে জায়গা ক্লিন করতে যাব আর রাখতে যাব। যেহেতু আমার কিচেনটা লম্বাতে তো অনেকটাই বড়, চওড়াতে কিন্তু বেশ অনেকটা ছোট, সেই জন্য একটু অসুবিধা হলেও আমি মন থেকে কিন্তু অনেক খুশি। তার কারণ এর আগে ভাড়া বাড়িতে ছিলাম 3-4 বছর, তখন যেমন করেই গুছিয়ে বাগিয়ে রাখতাম, তবু যেন ভাড়া বাড়ির যে মালকিন হতেন তার তেনার চোখে যেন সেই যত্নগুলো সেই পরিষ্কারগুলো চোখেই পড়তো না। কিন্তু এখন নিজের বাড়িতে ছোট জায়গাকেও সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখি, নিজের মনের মতো করে সাজাই। এখানে বলারও কেউ নেই, কয়ারও কেউ নেই। যতটুকু যত্ন করব, যতটুকু সাজাবো, যতটুকু গোজাবো, সবটাই কিন্তু নিজের হাতের। তো এইখানেতে আমি আমার জিনিসকে যেমন খুশি করে ইউজ করতে পারি, যেমন খুশি করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। ছোট হলেই বা ভাড়া বাড়িতে থাকার চাইতে নিজের বাড়ি বলে না, টিনের হোক তাও ভালো। তো সেখানেতে ভগবান তো আমাকে না চাওয়াতে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু দিচ্ছে। যতটুকু স্বপ্ন আমি দেখছি, ভগবান দেখছি ঠিক টুকটুক করে আমার স্বপ্নগুলোকে কিন্তু পূরণ করছে। তার কারণ বলে না, মানুষের মন পরিষ্কার হলে কিন্তু সব সম্ভব হয়। আর এই যে তেলের জারগুলো দেখছেন, এগুলো কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, খুব সুন্দর এসেছে প্রোডাক্টগুলো। এই দুটো জারেতে 450 টাকা মতো নিয়েছিল। তো যাই হোক সব কিছু তো ক্লিনিং করে নিলাম, সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম, সেটা তো আপনাদের সাথে কথা বলতে বলতে শেয়ার করলাম। এবারে ওই যে বললাম একটুখানি চেঞ্জ করব, মাঝে মধ্যে একটুখানি চেঞ্জ কিন্তু আমাদের মনের মধ্যে অনেকটা খুশি দেয়। আর তারপরে দেখবেন চেঞ্জ করার পরে কিন্তু সেই জায়গাটাও বেশ ভালো লাগে দেখতে, আর অনেকটা কিন্তু নতুন নতুন লাগে। বোরিং ব্যাপারটা সেটা কিন্তু লাগে না। যে কোনো জায়গাকে একঘেয়েমি দেখতে কিন্তু একটা বোরিং লাগে, সেই জায়গাটাকে একটু এদিক ওদিক করে চেঞ্জ করে নতুনভাবে সাজালে অনেকটা দেখবেন পরিষ্কার পরিপাটি লাগে, আর মনটাও সবচেয়ে বড় কথা শান্তি লাগে।
সেই জন্য একটু আধটু লুক কিন্তু আমি আমার বাড়ির মধ্যে চেঞ্জ করতে থাকি। আর এই জিনিসগুলোই কিন্তু ভাড়া বাড়িতে হয় না। ভাড়া বাড়িতে তো একটা পেরেক ঠোকারও মানে জোর থাকে না, তাতেও কিন্তু তাদের প্রবলেম হয়। আর এখানে যেমন খুশি করে চলতে পারো। তো যাই হোক, ভগবানের দয়াতে অনেক কিছুই করেছি, অনেক কিছু করার ইচ্ছা এখনও আছে। আর এই যে এই চিনে মাটির পাত্রটা দেখছেন, যে হাঁড়ির মতো দেখতে, কিছুটা দেখতে কিন্তু খুব সুন্দর। আর এটার মধ্যে আমি রাখি নুন, আর একটা আছে ওর মধ্যে আছে কিছু সর্ষে। তো যাই হোক, নুনটা এখানে মানে খালি হয়ে গেছিলো, সেই জন্য ঢেলে নিলাম। আর এইখানে মশলাদানিটাতেও কিন্তু কিছু কিছু মশলা শেষ হয়ে গেছে, সেগুলোকে ঢেলে নেব। আর এইখানেই বড় চামচটা ডাব্বার সাথেই পেয়েছিলাম, বাকি 3টে বাড়িতেই ছিল। চলুন তাহলে এবারে এতে যে মশলাগুলো শেষ হয়েছিল সেগুলোকে ঢেলে নিই। এর মধ্যে যেমন নুন, এই নুনটা কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তার কারণ সবজিতে নুনের পরিমাণটা তো একটু বেশিই লাগে। তারপরে হলুদটাও শেষ হয়ে যায়, তারপরে লঙ্কা আর জিরে। এই 4টে জিনিস দেখবেন এই মশলাদানিতে কিন্তু তাড়াতাড়ি শেষ হয়, সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এগুলোকে ঢালতে হয়। একদিক দিয়ে ভালো, মানে যখনই শেষ হবে তখনই একবার করে ধুয়ে নিলে কিন্তু জিনিসটা পরিষ্কারও হয়ে যায়। তো যাই হোক, সুন্দর করে মশলার দানিটা সাজিয়ে নিলাম। আপনারা হয়তো ভাবছেন এই তো হলুদ লঙ্কা এইসবের ডিব্বেগুলো সাজিয়ে রাখলো ওই ছোট্ট র্যাকটাতে, আবার এতে কেন? এইটা কিন্তু আমি ডেলি ইউজের জন্য ব্যবহার করি, আর ওইগুলোকে রেখে দিই, যখন এখানে শেষ হয় কোনো কিছু তখন ওখান থেকে ঢেলে ঢেলে রাখি। আর এই তো কত সুন্দর করে সাজিয়ে নিলাম। কেমন লাগছে বলুন তো? দেখতে কিন্তু সত্যিই দারুণ লাগছে। আর এই তো এবারে ঢেলে রাখছি কিছুটা আটা ডেলি ইউজের জন্য। ওই তো আমাদের প্রতিদিন রুটি হয়, আপনারা তো জানেনই। ওই রুটি করার সময় কিন্তু এরকম একটা পাত্রে যদি আটার গুঁড়ো রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু রোজ রোজ আটা নেবার ঝামেলাটা থাকে না। অনেক সময় দেখবেন আটা মাখার সময় তো মনে থাকে, কিন্তু আটার গুঁড়োটা নেবার সময় কিন্তু ভুলে যাওয়া হয়। সেই জন্য এরকম একটা পাত্রে আমি কিন্তু সব সময় আটাগুলো রেখে দিই। আর এই যে ঢেলে নিলাম তেলটাও শেষ হয়ে গেছিলো। আর অবশ্যই এমনিতে যেখানে স্টকে থাকে সেখানেও শেষ হয়ে এসছে। তো যতটা ছিল ঢেলে নিলাম, বাকি আবারও কিন্তু আনতে হবে। আর এই যে কর্নারটা, এইটাও কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। এইগুলো অর্ডার করে আমি রেখে দিয়েছিলাম, যে যখন বাড়িতে পেন্ট হবে তখন লাগাবো। লাগিয়ে তো দিয়েছি, কিন্তু সেসব ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর অনলাইন থেকে যে আনিয়েছিলাম সেগুলোও শেয়ার করা হয়নি, তার কারণ সেই সময়তে বাড়িতে কাজকর্ম চলছিল, তো সেই জন্য একদমই কিছু দেখাতে পারিনি। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ছোট্ট কিচেনটাকে কত সুন্দর করে সাজিয়ে নিলাম। কেমন লাগছে বলুন তো? আশা করছি আপনাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যদি আমার কোনো নতুন বন্ধু আপনারা যদি দেখে থাকেন আমার ব্লগটি, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে রাখতে পারেন।